সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 5 লেসন 2 ফোক মিউজিক। এই লেসনটিতে আমরা জানতে পারব আমাদের ফোক মিউজিক বা লোকসঙ্গীতের তাৎপর্য এবং গুরুত্ব। প্রকৃতপক্ষে এই লেসনটি মৃদুল কান্তি চক্রবর্তী কর্তৃক লিখিত বাঙালি লোকসঙ্গীতের কিছু অংশবিশেষ, যেটা নিয়ে আমরা আলোচনা করব। আর মৃদুল কান্তি চক্রবর্তী ছিলেন সঙ্গীতজ্ঞ এবং একজন বাউল সঙ্গীত শিল্পী। আর এই অংশটি বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি সৌজন্যে বাংলাপিডিয়ায় প্রকাশিত অংশবিশেষ। আমরা সেটি এখানে তুলে ধরছি, যেটি আমাদের টেক্সট বইতে রয়েছে। তাহলে আমরা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। Folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. লোকসঙ্গীত হলো একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত যেটা অভিজাত সঙ্গীত রীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. বাংলাদেশের একটি সমৃদ্ধ লোকসঙ্গীত এর ঐতিহ্য রয়েছে, যার মধ্যে ধর্মীয় এবং অসাম্প্রদায়িক গান উভয়ই রয়েছে। Folk music may be described as that type of ancient music which springs from the heart of a community based on their natural style of expression and influenced by the rules of classical music and modern popular songs. লোকসঙ্গীতকে বলা যায় ওই ধরনের প্রাচীন সঙ্গীত যা একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত হয় বা সৃষ্টি হয়, যা তাদের স্বাভাবিক অভিব্যক্তির ধরনের উপর ভিত্তি করে সৃষ্টি, যা ক্লাসিক্যাল সঙ্গীত বা ধ্রুপদী সঙ্গীত ও আধুনিক জনপ্রিয় সঙ্গীতের নিয়ম কানুন দ্বারা প্রভাবিত নয়। Any mood or form created by the combination of tune, voice, and dance may be described as music. সুর, কণ্ঠ ও নৃত্যের সংমিশ্রণ দ্বারা সৃষ্ট যে কোনো ধরন বা রূপকে সঙ্গীত বলা যায়। Thus, the combination of folk song, folk dance, and folk tune may be called folk music. এভাবে লোকগীতির, লোকনৃত্যের এবং লোকসুরের সংমিশ্রণকে লোকসঙ্গীত বলা যায়। For example, baul songs are a combination of tune, music, and dance. উদাহরণস্বরূপ, বাউল সঙ্গীত হচ্ছে সুর, সঙ্গীত এবং নৃত্যের সংমিশ্রণ। Folk music has the following characteristics, অর্থাৎ লোকসঙ্গীতের নিচের বৈশিষ্ট্যগুলি রয়েছে। It is composed by rural folk on the basis of ancient rules transmitted orally.
প্রাচীন রীতির উপর ভিত্তি করে এটি গ্রামীণ মানুষ দ্বারা রচিত হয় যা মানুষের মুখে মুখে চলে এসেছে। These ancient rules of music have not been influenced by classical or modern music. সঙ্গীতের এই সমস্ত প্রাচীন রীতিগুলি ধ্রুপদী অথবা আধুনিক সঙ্গীতের প্রভাব মুক্ত। Folk songs may be sung in groups or individually. লোকসঙ্গীত দলীয়ভাবে বা এককভাবে গাওয়া যেতে পারে। No regular practice is required for folk music. লোকসঙ্গীতের জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজন নেই। It is composed and performed by illiterate or semi-literate people. এটি অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোকদের দ্বারা রচিত এবং তাদের দ্বারা গাওয়া হয়। It is a spontaneous expression in easy language, local dialect and simple tune. এটি সহজ ভাষা, আঞ্চলিক শব্দ এবং সরল সুরে স্বতঃস্ফূর্ত প্রকাশ। Both words and tune are appealing. এর শব্দ এবং সুর উভয়ই আকর্ষণীয়। Despite its universal appeal, it uses local dialect. এটি আঞ্চলিক শব্দ ব্যবহার করে যদিও এর আবেদন সর্বজনীন। It depends upon nature and the rural environment. এটি প্রকৃতি এবং গ্রাম্য পরিবেশের উপর নির্ভর করে। It is an explicit manifestation of the joys and sorrows of daily life. এটি দৈনন্দিন জীবনের সুখ দুঃখের স্পষ্ট প্রকাশ। It uses simple and natural rhythms. এটি সহজ এবং স্বাভাবিক ছন্দ ব্যবহার করে। It contains a strong emotive expression of human love and separation. এটি মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের একটি শক্তিশালী আবেগী অভিব্যক্তি ধারণ করে। In Bangladesh, folk music has great variety with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life. সংস্কৃতির উপর রচিত গান, উৎসব, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদ নদী, গ্রামীণ ও নদীমাতৃক জীবনের কারণে বাংলাদেশে লোকসঙ্গীতের বিশাল বৈচিত্র্য রয়েছে। These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. এসব গান সামাজিক অসমতা ও দারিদ্রতা, পার্থিব জগৎ ও অতি প্রাকৃত সম্পর্কে। Mystical songs have been composed using the metaphors of rivers and boats. নদ, নদী ও নৌকার রূপকালঙ্কার ব্যবহার করে মরমী গান রচিত হয়েছে। Since the country is basically riverine,
The Bhattiyali forms an important genre of folk music. যেহেতু দেশটি মূলত নদীমাতৃক, ভাটিয়ালি লোকসঙ্গীতের একটি শাখা সৃষ্টি করে। Folk music is formed and develops according to the environment. লোকসঙ্গীত পরিবেশ অনুসারে গঠিত ও উন্নত হয়ে থাকে। Differences in the natural environment are reflected in the people of the different regions. বিভিন্ন অঞ্চলের লোকদের মধ্যে প্রাকৃতিক পরিবেশের পার্থক্য প্রতিফলিত হয়ে থাকে। The dialects to vary across the different regions. উপভাষাও বিভিন্ন অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। Bangladeshi folk music therefore varies from region to region. সুতরাং বাংলাদেশি লোকসঙ্গীত অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। Thus, there are the northern Vawaiya, the eastern Bhattiyali and the southwestern Baul songs. এভাবে উত্তরের ভাওয়াইয়া, পশ্চিমের ভাটিয়ালি এবং দক্ষিণের বাউল গান রয়েছে। The culture and the lifestyle of the different tribes have also influenced folk music. বিভিন্ন উপজাতির সংস্কৃতি ও জীবনধারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। Tribes like the Saotal, Garo, Hajong, Chakma, Manipuri, Tripuri, Marma, etc. have interacted with ethnic Bengali culture and lifestyle over the years. সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরী, ত্রিপুরী, মারমা প্রভৃতি উপজাতি বছরের পর বছর ধরে নৃতাত্ত্বিক বাঙালি সংস্কৃতি ও জীবনধারার সাথে মিথস্ক্রিয়া করে এসেছে। The interaction has been clearly reflected in the richness of folk music. লোকসঙ্গীতের সমৃদ্ধিতে মিথস্ক্রিয়াটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। Folk songs may be sung individually or in chorus. লোকসঙ্গীত পৃথক পৃথকভাবে অথবা দলীয়ভাবে গাওয়া যায়। Folk songs sung individually include Baul, Bhattiyali, Murshidi and Marfati, while songs sung in chorus include Kobigan, Leto, Alkap and Gambhira. এককভাবে গাওয়া লোকসঙ্গীতগুলো হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি এবং মারফতি, আর দলবদ্ধ হয়ে গাওয়া গানের মধ্যে রয়েছে কবি গান, লেটু, আলকাপ এবং গম্ভীরা। Some songs are regional in character but others are common to both Bangladesh and West Bengal. কিছু গান বৈশিষ্ট্যের দিক থেকে আঞ্চলিক, তবে অন্যান্যগুলো বাংলাদেশ ও পশ্চিম বাংলা উভয়ই একই রকম। Similarly, some songs belong distinctively to one religious community. একইভাবে কিছু গান
স্বতন্ত্রভাবে একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য রচিত হয়। হিন্দু or মুসলিম, others cross religious boundaries. হিন্দু অথবা মুসলমানদের জন্য অন্যগুলি ধর্মীয় সীমার বাইরে চলে যায়। Some songs belong exclusively to men, others to women, while some are sung by both men and women. কিছু গান একচেটিয়াভাবে পুরুষদের দ্বারা গাওয়া হয়, কিন্তু নারীদের দ্বারা আবার কিছু পুরুষ নারী উভয় দ্বারাই গাওয়া হয়। Thus, only women compose and sing Bratagan and Meili Geet, but both men and women participate in the roof beating songs that are sung while beating down and farming rooftops. তাই শুধুমাত্র নারীরাই ব্রতগান ও মেইলি গীত রচনা করে এবং গায়, কিন্তু ঘরের চাল মেরামত করার সময়কার গানে নারী পুরুষ উভয়ই অংশ নেয়।